ये नवाज शरीफ की डिमांड है कि इमरान खान को जेल में डालो और इलेक्शन में मुझे हिस्सा ना ले सके। मैं आप सबको बताना चाहता हूँ कि इन्होंने पूरा प्लान बनाया हुआ है। ইমরান খানের মুক্তির দাবিতে ফের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দেশজুড়ে কয়েক হাজার কর্মী সমর্থক জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা শুধু মুক্তির দাবি নয়, ইমরান খানের বিরুদ্ধে করা 1.5 শতাধিক মামলা প্রত্যাহারের দাবি তোলেন। সমাবেশে যোগ দেন তার বোন আলিমা খান সহ পিটিআই নেতারা। मैं सिर्फ बताना चाहता हूँ कि मैं रूल ऑफ लॉ में मानता हूँ, कानून में मानता हूँ। পেশোয়ারে সকাল থেকেই ঢল নামে বিক্ষোভকারীদের। দিন গড়িয়ে রাত হলেও সমাবেশের উত্তাপ কমেনি। রাস্তা জুড়ে ইমরান খানের মুক্তি চাই স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। মিছিলকারীরা শহরের প্রধান সড়কগুলো দখলে নিলে যান চলাচল অচল হয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমর্থকরা শহরের কেন্দ্রস্থলে মিলিত হন। পেশোয়ার ছাড়াও পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, গিলগিট, বাল্তিস্তান, পাকিস্তান শাসিত কাশ্মীর এবং ইসলামাবাদ থেকেও সমর্থকরা যোগ দেন। স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অনেকে কয়েকশো কিলোমিটার পেরিয়ে বিক্ষোভে অংশ নিতে এসেছেন। তাদের অভিযোগ, ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। আন্দোলন আরো তীব্র করার আহ্বান জানান ইমরান খানের বোন আলিমা খান। তিনি বলেন, আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে পিটিআই নেতারা বলেন, এই আন্দোলন শুধু একজন নেতার জন্য নয়, এটি জাতির স্বাধীনতা ও ন্যায় বিচারের আন্দোলন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী বিচার বিভাগের প্রতি সংবিধান অনুসারে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইমরান খান ও তার স্ত্রী সহ পিটিআই এর নেতাকর্মী এবং দেশের 25 কোটি মানুষ ন্যায্য বিচারের প্রত্যাশায় আছেন। 10 से 14 दिन तक इसके बीच में ये पहुंचेगी पिंडी। सारे पाकिस्तान से वो लोग उसी टाइम पे निकलेंगे। 2018 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান। তবে 2022 সালে সংসদে অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। পরের বছর দুর্নীতি ও ঘুষের অভিযোগে গ্রেপ্তার হন এবং একাধিক মামলায় সাজা পান। পাকিস্তানের বিচার বিভাগের তথ্য মতে বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে 1.5 শতাধিক মামলা বিচারাধীন রয়েছে। ये नवाज शरीफ की डिमांड है कि इमरान खान को जेल में डालो और इलेक्शन में मुझे हिस्सा ना ले सके। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমরান খানের মুক্তি ঘিরে এই বিক্ষোভ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। দেশের অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তা সংকটের মধ্যেই জনমনের নতুন অস্থিরতা তৈরি হয়েছে। পিটিআই সমর্থকরা দাবি করছেন, সরকারের এই দমনপীড়ন অব্যাহত থাকলে আন্দোলন আরো বড় আকার ধারণ করবে, যা পুরো দেশকে নতুন সংকটে ফেলতে পারে।